অল্প করে গল্পর দ্বিতীয় ব্লগে তোমাদের স্বাগত। না, আজ ওম ঘুম থেকে উঠে আর কাঁদেনি। মাকে দেখেছে তো ঘুম থেকে উঠেই এখন বাইরের জগৎকে উপভোগ করছে। একটু পরে শুরু হবে মায়ের সাথে খেলা। বকুনি খাবি? ওম না, বকুনি খাবি না? গুল 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 গুল। মামা তুমি পটি করবে না? পটি কোথায় আছে? পটি কোথায়? ওখানে পটি হয়? শো মি ইওর টাং। টাং কই? না, বসো বসো বসো। যেমন তোমাদের বলেছিলাম আজ ডাক্তার দেখানো আছে, তাই আমরা রেডি হচ্ছি। আর আমার হাজব্যান্ড ওমের খেলনাগুলো গুছিয়ে রাখছে। সারা ঘর জুড়ে খেলনা ছড়িয়ে রাখে। প্রতিদিন রাত্রেবেলা বা বাইরে কোথাও যাওয়ার সময় আমরা সব সময় খেলনাগুলো গুছিয়ে রাখি। ঘুরু ঘুরু যাবে শুনেই ওম লিফটের কাছে গিয়ে রেডি। আর এইদিকে যখন আমরা বেরোতে যাব ঠিক সেই সময় আমাদের পাশের বাড়ির পরিবারটির সাথে দেখা। বন্ধুর সাথে এখন দেওয়া নেওয়ার পর্ব চলছে। সিদ্ধার্থ ওমের থেকে একটু বড়, ওর এখন 2 বছর বয়স। গাড়ি আসছে? কি করছে? এত চুপচাপ হয়ে আছিস কেন? বাবা ছেলে দুইজনেই মনে হচ্ছে আমার উপর রাগ করেছে। কেউই কোনো কথাই বলছে না। যাকগে, এই যে আমাদের বাড়ির থেকে 500 মিটার দূরে রয়েছে এই বড় মলটি। মল বললে ভুল হবে, নাম হলো জয়চন্দ্র টেক্সটাইল। আমরা চোখের হাসপাতালে চলে এসেছি। হাসপাতালের নাম ডক্টর আগরওয়াল আই হসপিটাল। অর্ণবের অফিসের কিছু কলিগ এই হসপিটালকে রেকমেন্ড করেছিল। আমরা তো গত 2 বছর ধরে এখানে থাকি, তাই লোকাল লোকেরাই বেশি ভালো জানবে কোন হাসপাতাল ভালো কোনটা ভালো না। আর তাছাড়া আমরা গুগলেও রেটিং চেক করেছি। ওমের একটু ঘুম পেয়ে গেছে, তাই অর্ণব ওকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। হাসপাতালটা দেখো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। প্রথমে চশমার ফ্রেম পাওয়া যায়, তারপরের দরজাটি বিলিং কাউন্টার। তারপরে যে দরজাগুলো দেখছো সেইগুলো বিভিন্ন মেশিনারি দিয়ে চোখের চেক আপ করা হয়। আর লাস্টের দিকের দরজাগুলোতে ডাক্তারদের নিজস্ব চেম্বার রয়েছে। ডাক পড়েছিল আমার, সেখানে বিভিন্ন লেন্সের চশমা পরে পাওয়ার চেক আপ করা হলো। আরও কিছু চেক আপ বাকি আছে, তাই ওয়েট করছি। কিন্তু এসে দেখি ওমবাবু ঘুমায়তো নেই, বরঞ্চ একজনের সাথে বন্ধুত্ব করতে যাচ্ছে। আমার চোখ দেখানো হয়ে গেছে। এই হাসপাতালের পাশেই রয়েছে টিফিন শাস্ত্র বলে এই ক্যাফেটা। খুব ভিড় হয় এখানে। রাত্রেবেলা তো পা রাখার পর্যন্ত জায়গা হয় না। দুপুরবেলা তাই একটু কম ভিড়। আর হাসপাতালের পাশেই রয়েছে ক্রোমা বলে ইলেকট্রনিক দোকানটি। 4 বার্নারের এটা এখান থেকে খুবই কাছে কাছে না? এটা যদি এতটা জায়গা নিয়ে নেয়, এটা ইউজ করা যাবে না। এই দুটোতে কিছু বসালে এই দুটো ইউজ করা যাবে। আমরা একটা কিচেন হব কিনব। আসলে আমরা এখন যেখানে ভাড়া থাকি সেখানে কিচেন হবটি একটু খারাপ হয়ে গেছে, তাই বাড়ির ওনার বলেছেন অন্য একটি হব কিনে দেবে। সেই জন্যে কিচেন হব দেখতে আসা। কিচেন হব দেখতে দেখতে ডিশ ওয়াশারও চোখে পড়লো, তাও সেটাও একটু করে দেখে নিলাম। There is one LG product with the latest AI version. Yes, sir. এখানেও ওমের দুষ্টুমি শুরু। বন্ধ করো। তাই ওমকে নিয়ে দোকানের মধ্যে একটু কম ভিড়ালা জায়গায় চলে এলাম। ওর আবার বাইরে এলে হাঁটতে ভালো লাগে, কোলে উঠতেই চায় না। তাই পড়ে গেলেও হাত ধরে উঠবে না, নিজে নিজে উঠবে। বেশ ভালো। দোকান থেকে একটু তোমাদের বাইরের দৃশ্যটা দেখিয়ে দিই। আমি এখানে লক্ষ্য করেছি রাস্তাতে নোংরা আবর্জনা খুবই কম, প্রায় নেই বললেই চলে। আর যদি থাকে সেটাও পরিষ্কার। যে এখানে ক্রোমার এসি সেকশন, এখানে রয়েছে ফ্রিজের সেকশন। অর্ণবের হব পছন্দ হয়নি, তাই আমরা ডিসাইড করেছি যে কোম্পানির হব বর্তমানে আছে সেই কোম্পানির দোকানে যাব এবং সেখান থেকে কিনবো। গাড়ির জন্য অপেক্ষা করছি, এই সময় দেখি ওমবাবুর নৃত্য শুরু হয়ে গেছে। গাড়ি চলে এসেছে, আমরা বাড়ির জন্য রওনা দিচ্ছি। সন্ধ্যাবেলা আবার বেরোতে হবে, চশমার অর্ডার দিতে হবে তো।
ওম এদিকে ঘুরতে যাবে? হ্যাঁ, গুরু গুরু করতে যাবে? গুরু 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 করতে যাবে? উ এটা হলো আমাদের পাড়া। আমাদের পাড়াটিও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর তার সাথে প্রচুর গাছ লাগানো আছে রাস্তার দুপাশে। সেই জন্য পাড়াটি আরও সুন্দর হয়ে উঠেছে। যেহেতু একটু আগে বৃষ্টি পড়েছিল, তাই রাস্তায় কিছু কিছু জায়গায় জল জমে আছে। অনেকটা মোটা রাস্তা, আর রাস্তার দুপাশে সুন্দর সুন্দর আর বড় বড় সোসাইটি। তবে জানো তো, এখানে বেশিরভাগ সোসাইটিতেই না লরি করে জল দিয়ে যায়, কারণ এখানে জল খুব একটা ভালো না। সমুদ্র পাশে হওয়ায় বেশিরভাগ জায়গাতেই জল লবণাক্ত। চেন্নাইয়ের এটি একটি বড় সমস্যা। এই যে পার্ক চলে এসেছে, এই পার্কে আমি ওমকে নিয়ে আসি ঘোরার জন্য। সুন্দরভাবে সাজানো গুছানো এই পাড়াটি। এই যে সামনেই চলে এসেছে জয়চন্দ্র টেক্সটাইল, সকালে বলেছিলাম তোমায়। তবে টেক্সটাইল শুনে মনে করো না শুধুমাত্র জামা কাপড় পাওয়া যায়। জামা কাপড় বাদেও একটি সংসারে যা যা লাগে প্রায় সমস্ত কিছুই পাওয়া যায় এই দোকানে। কিছুদিন হলো এখানে সোনা, হীরা আর রূপার গয়নাও রাখা হচ্ছে। সামনে থেকে একটু দেখিয়ে দিই। কোনো একটা ভিডিওতে তোমাদের এই দোকানটি ভালো করে দেখাবো। অর্ণবের হেলমেট থাকলেও আমার হেলমেট নেই, তাই আমরা ভাবলাম যে একটা হেলমেট কিনে নিই। হেলমেটের দোকানের ভেতরে ঢুকে দেখলাম অনেক হেলমেট, তার মধ্যে বাচ্চাদেরও হেলমেট পাওয়া যাচ্ছে। তো ভাবলাম একটু বাচ্চাদের হেলমেটটাও দেখে নিই। বাবা কি হলো? পড়বে না ও। আমাদের হেলমেট কেনা হয়ে গেছে, এবার চশমা অর্ডার করতে হবে। চশমা আসতে লাগবে 2 থেকে 3 দিন। আপাতত এখানেই ব্লগটি সমাপ্ত করছি। আগামী ব্লগে আমরা কোন কিচেন হবটি কিনলাম সেটার একটা ছোট ভিডিও নিয়ে আসব। আর এই ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো। আর আমার বানানো প্রথম ভিডিওটি না দেখে থাকলে এই বক্সে গিয়ে দেখতে পারো। থ্যাংক ইউ।